মুক্তিযুদ্ধের সেক্টরগুলো থেকে প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা প্রতি বছর ভুল করি। অথচ মানচিত্র দিয়ে 2 মিনিটে একটু বুঝে নিলেই, একটা ছোট্ট ডায়াগ্রাম ফলো করলে এখান থেকে সবগুলো কোশ্চেনের আনসার করা সম্ভব। আমরা আজকে 2 মিনিটে এই মানচিত্র থেকে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো কমপ্লিট করে নিব, এরপর আর কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমরা ছোট্ট একটা ডায়াগ্রাম দেখব। এই যে মুক্তিযুদ্ধে যে মানচিত্রটা আছে এই সেক্টরের, এইখান থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে একটু বিক্ষিপ্ত অবস্থায় আছে, কিন্তু এইটা মনে রাখার জন্য একটা ট্রিকি ওয়ে আছে। দেখেন, এরকম একটা অ্যারো চিহ্ন দিবেন, এরপরে এরকম একটা অ্যারো চিহ্ন দিবেন, এরপরে এই উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত। মুখস্থ করা শেষ। এখন বলুন যে স্যার এটা আবার কি ধরনের ওয়ে, মুখস্থ কিভাবে হলো? একটু দেখেন, এটা সব থেকে সুন্দর ওয়ে। দেখেন, এই উপরের দিকে অ্যারো চিহ্নটা, তীর চিহ্নটা আমি কেন দিলাম? 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5। এই দেখেন, এই সোজা উপরের দিকে উঠে গেছে। এরপরে কি হয়েছে? এই জন্য আমি সোজা অ্যারো দিয়েছি। এরপরে দেখেন নিচের দিকে নেমে এসেছে 6 7 8 9, তার মানে নিচের দিকে অ্যারো দিয়েছি। এরপরে দেখেন এই যে উপরে একটা বৃত্ত দিয়েছি, তার মানে নিচে একটা বৃত্ত দিয়েছি, তার মানে এই যে নিচে এই জায়গাটা 10 এবং উপরে একটা বৃত্ত দিয়েছি, এটা মানে 11। দেখেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং এই মানচিত্রে কোথায় কোন জায়গায়, এটা কিন্তু আমাদের মাথার ভিতরে যেটুকুই হোক ক্যাপচার দেওয়া আছে। আমরা ধারণা করলে একটু দেখলে বুঝতে পারি যে এখানে এইটুকু হচ্ছে চট্টগ্রাম, এদিকে সিলেট, এদিকে রংপুর, এদিকে রাজশাহী। আমরা কিন্তু মানচিত্র সম্পর্কে ধারণা আছে যে কোথায় কোন জেলা কোন বিভাগ অবস্থিত। আমরা শুধু এই প্যাটার্নটা মনে রাখবো যে এই নিচ থেকে উপরের দিকে উঠছে 1 2 3 4 5 এবং উপর থেকে নিচের দিকে নামছে 6 7 8 9 এবং 10টা তার নিচে এই বৃত্ত আকারে দিয়েছি এবং উপরে 11 চলে গেছে। কমপ্লিট। আর তো মুখস্থ রাখার সমস্যা না। এখন আমরা দেখব যে আসলে কোন কোন জেলা বা বিভাগ ছিল। দেখেন, 1 নাম্বার সেক্টরটা এখানে। আমরা জানি যে এই জায়গাটুকু, যেটুকু এই জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটুকু কি, এই জায়গাটুকু হচ্ছে চট্টগ্রাম। তাহলে আমরা দেখলাম কি 1 নাম্বার সেক্টরটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী। এই যে এইখান থেকে ফেনী, মাতামুহুরী নদীর এই পাশ থেকে শুরু করে এইটুকু গোটাটা 1 নাম্বার সেক্টর। এরপরে 2 নাম্বার সেক্টরে যদি আমরা যাই, এই যে উপরে এই জায়গাটা কুমিল্লা, নোয়াখালী, তারপরে ফরিদপুরের অংশ বিশেষ এবং সাথে আছে ঢাকা। এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ঢাকা কোন সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের সময়, বহুবার এসেছে এটা। এরপরে 3 নম্বরে যদি যাই, এই 3 নম্বরে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং ঢাকার বাকি অংশটুকু, যেটুকু 2 এর ভিতরে গেছে ওর বাকি যেটুকু ছিল সেইটুকু। এরপরে আসি 4 নম্বরটা। এই দেখেন 4 নম্বরটা এখানে সিলেট জেলার অংশ। আমরা জানি যে এইটুকু সিলেট, তাহলে এখানে উপরে 5 আছে, এখানে সিলেটের কিছু অংশ। এরপরে আসি, এরপরে যদি আমরা যাই 4 নাম্বার গেল। এরপরে যদি আমরা যাই 5 নম্বরে আমরা দেখব 5 নম্বরে যে ময়মনসিংহের কিছু অংশ এবং সিলেটের বাকি অংশ। 4 নম্বরে সিলেটের কিছু অংশ গিয়েছে, 5 নম্বরে ময়মনসিংহের কিছু অংশ এবং সিলেট গিয়েছে। তাহলে 5 নম্বর ক্লিয়ার। এরপরে আসি 6 নাম্বার কি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। আমরা কোথায় 6 নাম্বার দেখেছি? এই জায়গায়। আমরা জানি যে বাংলাদেশের উত্তরের জায়গাটা দিনাজপুর, এখানে উত্তরের দিক, উত্তর দিনাজপুর, রংপুর, দিনাজপুর সহ এই যে ঠাকুরগাঁও, এই এলাকাগুলো। এরপরে আসি 7 নাম্বার। 7 নাম্বার কোনটা? এই যে এই জায়গাটা। এই জায়গা কি? এই জায়গা হচ্ছে বগুড়া, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর। দ্যাট মিনস আমরা জানি এইটুকু হচ্ছে বগুড়া, রাজশাহী, মানে রাজশাহী বিভাগের বেশ কিছু এরিয়া। এরপর 8 নাম্বার সেক্টরটা যদি আমরা দেখি, তাহলে 8 নাম্বার সেক্টর এই যে এইখানে বরিশালের সাথে কিছুটা আছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশালের বেশ কিছু অংশ নিয়ে এই 8 নম্বর সেক্টর গঠিত। এরপরে যদি আমরা দেখি একটু বরিশাল, 9 নম্বরে হচ্ছে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর। আমরা যদি 9 নাম্বার দেখি, এই যে এই জায়গায় আমরা চন্দ্রদ্বীপ যখন দেখেছিলাম মানচিত্রে তখন দেখেছিলাম এই যে এই জায়গাটা হচ্ছে বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুরের বেশ কিছু অংশ এখানে জড়িত, এই যে এই সাইডটা। আর 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে নো সেক্টর, এটা তো পানির মধ্যে, দেখার কিছু নাই। 11 নাম্বারটা হচ্ছে এই উপরে চলে আসছে, দেখেন ময়মনসিংহ এবং টাঙ্গাইল। ময়মনসিংহের কিছু অংশ 5 নাম্বারের মধ্যে গেছে, কিছু অংশ দেখেন এই 11 নাম্বারের মধ্যে চলে আসছে। সীমান্তবর্তী যে এরিয়াটুকু, সেগুলো কিন্তু ওইটার মধ্যে চলে আসছে। তাহলে আমরা এই ম্যাপ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে বুঝতে খুব একটা কঠিন হওয়ার কথা না, একদম ইজি। এই ডায়াগ্রাম দিয়ে মনে রাখবেন, নিচ থেকে উপরে দিয়ে গেছে, তারপরে এভাবে আসছে, তারপরে নিচের বৃত্ত, উপরে বৃত্ত, কমপ্লিট, মুখস্থ হয়ে যাবে। মাত্র 420 টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটি 47তম বিসিএসকে সামনে রেখে আগাচ্ছে এবং এই কোর্সে ভর্তি হতে আমাদের হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করুন।